আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় চতুর্থীর দিন প্রথম চার্জশিট দিল সিবিআই, যেখানে মূল অভিযুক্ত হিসেবে শুধুমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। জেলবন্দি সঞ্জয়ের বিরুদ্ধেই মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ এনেছে সিবিআই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 10ই অগস্ট যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় 9ই অগস্ট সকালে। সিবিআই সূত্রে দাবি 8ই অগস্ট রাত থেকে 9ই অগস্ট সকাল অবধি সঞ্জয় রায়ের গতিবিধি তারা ট্র্যাক করেছে। কেন তারা মনে করছে সঞ্জয়ই এই ঘটনা ঘটিয়েছে, চার্জশিটে সিবিআই তার উল্লেখ করেছে বলে সূত্রের খবর। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনা সামনে আসার পর বিভিন্ন মহলে একটাই প্রশ্ন উঠেছিল, এটা ধর্ষণ না গণধর্ষণ, একজন যুক্ত না একাধিক? এই পরিস্থিতিতে আপাতত সিবিআই এর প্রথম চার্জশিটে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়েরই নাম উল্লেখ করা হলো। যদি এই ঘটনায় সত্যি হয় যে সঞ্জয় একা, তাহলে আমরা এই কথা আমাদের মনে সন্দেহের প্রকাশ করে। আমরা মনে করি এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত, এবং আমার মনে হয় যে পরবর্তী যে চার্জশিটগুলো পেশ করবে তাতে সিবিআইয়ের দিক থেকে এই সুস্পষ্ট ধারণা রাখা উচিত যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত এবং এই ঘটনার মোটিভ কি, এই জায়গাটা পরিষ্কারভাবে সামনে আসা উচিত। সূত্রের দাবি, চার্জশিটে সিবিআই এর তরফে জানানো হয়েছে তদন্ত এখনও শেষ হয়নি। বৃহত্তর ষড়যন্ত্র ও তথ্য প্রমাণ নষ্টের বিষয়টি উঠে এসেছে, তা নিয়ে তদন্ত এখনও চলছে। আগামী দিনে সেই বিষয়েও তথ্য সামনে আনা হবে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে 17ই সেপ্টেম্বরের শুনানিতে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে স্বয়ং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন তা বিচলিত করার মতো। এই প্রেক্ষাপটে সিনিয়র চিকিৎসকদের একাংশ মনে করছেন আগামী দিনে সিবিআই তদন্তে আরও অনেক কিছুই উঠে আসা বাকি। যাতে ধৃত সঞ্জয় রায় জামিন পেয়ে না যায় সেই জন্য একটা প্রিলিমিনারি চার্জশিট তারা জমা দিয়েছে আজকে। তাতে কিছু উল্লেখ আছে। দেশের মাননীয় প্রধান বিচারপতিকে তার এজলাসে গিয়ে দেখেছি, বিস্মিত হতে দেখেছি, শিউরে উঠতে দেখেছি। সিবিআই এর শিলবন্ধ খামে রিপোর্ট পেয়ে ডিস্টার্বিং রিপোর্ট বলে তাকে উল্লেখ করতে শুনেছি। ফলে হচ্ছে যে আমরা আদালতের দিকে তাকিয়ে আছি এবং হচ্ছে সিবিআই শেষ পর্যন্ত কি রিপোর্ট দেয় তার উপরে কড়া নজর রাখছি। আরজিকর মেডিকেলে ধর্ষণ ও খুনের 58 দিনের মাথায় প্রথম চার্জশিটের সঙ্গে প্রায় 600 পাতার নথি পেশ করেছে সিবিআই, যার মধ্যে রয়েছে 57 জন সাক্ষীর বয়ান। তবে সিবিআই এর চার্জশিটে খুশি নয় বিজেপি। তথ্য প্রমাণ লোপাট করার পরেও যে সিবিআই চার্জশিটটা দিতে পারলো, তার জন্য আমি সিবিআইকে ধন্যবাদ জানাবো। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, যে তথ্য প্রমাণ লোপাটের জন্য এই ফাঁক ফোকর দিয়ে প্রচুর অপরাধীরা হয়তো বেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে, এবং আরজিকরের ঘটনাতে সঞ্জয় রায় ছাড়া অন্য কেউ যদি অপরাধী থেকে থাকে, তারা হয়তো এই তথ্য প্রমাণ লোপাটের দরুন তারা হয়তো পার পেয়ে গেল। এই চার্জশিট থেকে এটা প্রমাণিত যে এখনো পর্যন্ত সিবিআই এই যে সকলকে ডেকে তদন্ত করলো, তাতে মূল ধর্ষণ এবং খুন সেটা যে সঞ্জয় রায় করেছে সেটা কিন্তু আজ চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। অর্থাৎ সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল। ফলে এই লড়াই চলবে, এই লড়াই একদিন দুদিনের নয়, এই লড়াই সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য, বদলে দেওয়ার জন্য। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানি রয়েছে। প্রকাশ সিনহা, আবির দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।